হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, রাসূলকে কষ্ট দেয়। রাসূলকে কিভাবে কষ্ট দেয়? রাসূল তো নাই। হ্যাঁ, অবশ্যই রাসূল আছে। রাসূল নাই বললে তো দুনিয়া শেষ। যেই দিন রাসূল নাই সেদিন তো দুনিয়ার অস্তিত্ব থাকবে না। হ্যাঁ আছে, তিনি পর্দা করে আছেন। রাসূল আছেন বিদায় আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তিনি আমাদের নবী হিসেবে আসেন, কিয়ামত পর্যন্ত যেন নবী হয়ে আসছেন। ওনাকে কষ্ট দেওয়া মানে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ওনার শান কটাক্ষ করা। এবং সাধারণভাবে আমরা একটু বুঝি, আমার একটা ভাই যখন আমার বিরুদ্ধে গীবত করে, বদনামি করে, আমার কানে যখন মেসেজটা এসে যায় মনের মধ্যে খুব ব্যথা লাগে। আর যদি হয়, ভালো করে অন্তর দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন, যদি হয় আমি যে ব্যক্তিটা আমার বদনামি করেছে তাকে আমি না খেয়ে খাওয়াইছি, না ভরে ভরাইছি, আমি অশিক্ষিত তাকে শিক্ষিত বানিয়েছি, আমি গরিব কিন্তু তাকে আমি না খেয়ে, তাকে যতটুকু ছেলে হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, আমার জীবন বিসর্জন দিয়ে হোক, আমি তাকে মানুষ করেছি, সে যখন বদনামি করে তখন একটু মনে একটু ব্যথা বেশি পায়। আল্লাহ রসুল বলেন, উম্মত, আমি আমার কন্যা ফাতেমার কথা বলি নাই, আমার কলিজার টুকরা নাতি হাসান হোসেনের কথা বলি নাই। আমি আরশে গিয়েছি, মেরাজে গিয়েছি, কবর শরীফে, রোজা শরীফে, এখনও আমি সিজদায় পরে আমি যেখানে জিবরাইল যতবার আসে ততবার আমি কোনোদিন আমার ছেলের কথা, আমার মেয়ের কথা বলি নাই, আমার পরিবারের কথা বলি নাই। আল্লাহ আমাকে লামাকানে নিয়েছেন, শেখা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা, একদম আল্লাহ সামনাসামনিভাবে আল্লাহর সামনে আমাকে বসিয়েছেন। আমি আল্লাহকে আমার এই সর্বচক্ষু দিয়ে আমি সরাসরি আল্লাহকে দেখেছি। সেখানেও আমি আমার মেয়ের পরিবারের কথা বলি নাই, আমার উম্মতের কথা বলেছি। যখন এই উম্মত, তোমার মা বাবা, তোমার ভাই ব্রাদার, তোমার আত্মীয় স্বজন যখন এই মৃত্যুবরণ করবে, তোমরা সবাই তোমাকে কবরস্থানে দাফন করে চলে আসবে। একদিনও রাখবে না, 2 দিন 3 দিন রাখবে না, যত দ্রুত কবরস্থ করে চলে আসবে। কিন্তু আমি নবী তোমাকে ছাড়ব না কবর পর্যন্ত। সেখানে আমি রসুল তোমার কবরের ভিতরে যাব এবং তোমাকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন শাফিউল মুজনিবিন, গুনাহগার ফাফিদের সুপারিশকারী বানিয়েছেন। তুমি যখন কবরে যাবে, তুমি আমাকে ভালোবেসেছ, এই জন্য আমি তোমার কবরে চলে যাব। কবরে গিয়ে যিনি মুনকার নাকির আমার নাম বলে দিবে, ওই ব্যক্তি দেখা যাচ্ছে তার নাম মুহাম্মদ, তার সম্পর্কে তোমার আকীদা কি প্রশ্ন করা হবে, উত্তর বলে দেওয়া হবে। আমিও সশরীরে, আমিও নবী সশরীরে প্রত্যেক উম্মতের খবরের মধ্যে থাকব। যখন উম্মতকে আমি এত কষ্ট করেছি, এই উম্মত যখন আমার বিরুদ্ধে বলে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে ছোট মনে করে, আমাকে অন্যান্যদের সাথে তুলনা করে, তখন আমি রসুল বেশি কষ্ট পাই। সবাই বলুন নাউযুবিল্লাহ। আমার আর ভাষা নাই, আমার আর বুঝার আর কোনো ভাষা নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আল্লাহর লানত। হাদিস শরীফে এসে আল্লাহর লানত, ফেরেশতার লানত, জিবরাইলের লানত, মিকাইলের লানত, কুল কায়নার ফেরেশতা এবং সৃষ্টির লানত, পশু পাখির লানত, আসমান জমিনের লানত, পশু পাখি এবং গাছপালা, সমুদ্রের মাছ, খোদার সৃষ্টি, হাজার হাজার লক্ষ লক্ষ পুরো সৃষ্টির লানত। তোমাদের উপর খোদার গজব, তোমাদের উপর আল্লাহর অভিশাপ, কারণ তোমরা সেই আল্লাহকে কষ্ট দিয়েছ, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে তোমরা তাদের নিদর্শনগুলো তোমরা অবজ্ঞা করেছ।